টুক্কা টাক্কা। যত ভাববেন তত হাঁটবেন। পিছনের যে ওয়েদারটা আছে খুবই সুন্দর। হ্যাঁ, তো একটা কথা বলি, গত 2 দিন আগে আমি মোটরসাইকেল চালায়া যাইতেছিলাম গুলশানের দিকে। তো আমার পিছু পিছু হঠাৎ করে একটা বাইকার আসতেছে। তো আমি তো আর খেয়াল করি নাই যে মানে উনি আমাকে ফলো করতেছে। তো একটা পর্যায়ে যখন স্লো করলাম মোটরসাইকেল, তা আমাকে বলতেছে যে ভাই আপনি তো অনেক গতিতে চালাইতেছেন। মানে ওই গতিতে না, মানে যে গতি অনেক স্পিড ওই গতি না, মানে হচ্ছে উনি আমার সাথে চালা পারতেছে না। তা আমি ভাবলাম যে এই লোকটা আমার সাথে পাল্লা দিতেছে, আসলে এটা তো ঠিক না। আমার আবার জিজ্ঞাসা করতেছে যে ভাই আপনার হ্যান্ডেলটা কিসের হ্যান্ডেল লাগাইছেন, মানে আমার যে বাইকের যে ছোটলে যে হ্যান্ডেলটা আছে এটা হচ্ছে জিক্সারের হ্যান্ডেল। তো সে ও আচ্ছা, তো লোকটা আবার জানে না যে আমার মোটরসাইকেলের যে টাইমিং চেনটা আছে, তারপরে আমার মোটরসাইকেলের যে ক্লাস প্লেটটা আছে এগুলো আমি নতুন লাগাইছি। তো নতুন লাগানোর কারণে আমার গাড়িটা একটু মোটামুটি দ্রুত দৌড়ায়। তো আমি চিন্তা করলাম যে মানুষ মানে কতটা থাকতে পারে যে একটা মোটরসাইকেল ড্রাইভ করে ঢাকা শহরের মধ্যে সে পাল্লা দেয়। হ্যাঁ, মানে আমাকে তার আগে যেতে হবে, মানে সে আমার আগে যাবে আর কি, এরকম চিন্তা ভাবনা তার মধ্যে। তো আসলে আমাদের এই চিন্তা ভাবনা গুলো পাল্টানো দরকার, কারণ আমরা যদি এগুলো না পাল্টাতে পারি তাহলে আমরা কখনো মানে সুস্থভাবে বা সুস্থ মস্তিষ্ক নিয়ে আমরা বাইক চালাতে পারবো না, মোটরসাইকেল চালাতে পারবো না। এগুলো আমাদের এড়িয়ে চলতে হবে। যেইভাবে যেই রাস্তার যে গতি ওইভাবে চালাতে হবে, কারোর সাথে পাল্লা দেওয়া যাবে না, কারণ কারোর সাথে পাল্লা যদি দিতে যাই তাহলে যে কোনো সময় যে কোনো ধরনের বিপদ আপদ হয়ে যেতে পারে। এই জিনিসগুলো আমাদের আসলে মাথার মধ্যে রাখা উচিত। আর একটা মানুষ যাচ্ছে তার সাথে আমি পাল্লা দিব, এটা আমি কখনো সাপোর্ট করি না, কারণ আমার গতি অনুসারে আমি কিভাবে হয়তো আমি আগেও যেতে পারি বা পিছিয়েও যেতে পারি, এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে। তো যাই হোক, যারা বাইক চালান বা মোটরসাইকেল চালান তাদের সবাইকে বলছি আপনারা সুন্দরভাবে বাইক চালাবেন আর সুন্দরভাবে মোটরসাইকেল চালানোর চেষ্টা করবেন, কারণ একটা না সারা জীবনের জন্য কান্না। একটা জিনিস মনে রাখবেন, সব ভালো কিন্তু ভালো না। হ্যাঁ, সবাই আপনার ভালো চায়, আমার ভালো চায়, কিন্তু সব ভালো কিন্তু ভালো না। কারণ আপনার আশেপাশে যারা আছে ভালো চাইবে, কিন্তু এই ভালোর ভিতরে যে যে কোনো ধরনের সমস্যা হয়ে যেতে পারে এটা কেউ বুঝতে চায় না। কথাটা কি কারণে বললাম, আমার এক শুভাকাঙ্ক্ষী তো আমার মোটরসাইকেলের পিছনে উঠছে ভালো কথা। তা আমি আমার মতো করে ড্রাইভ করতেছি, চালাইতেছি। উনি যখন একটু ডাইনে চাপবো বামে চাপবো, আমার আগে আঙ্গুল দিয়ে ইশারা দিতেছে ডাইনে চাপ দে, হ্যাঁ বামে চাপ দে, ঠিক আছে। তো এই কথাগুলা মানে আমাকে ইশারায় দেখাইতেছে। তো আরে ভাই, আপনি যে ইশারা দেখাইতেছেন, আমি তো বাইক চালাই, ঠিক আছে। তো আমি বাইক চালাইতে চালাইতে আমার চোখ তো লুকিং গ্লাসে রাখতে হয়, পিছন দিয়ে মানে কোনো গাড়ি আসতেছে কিনা এগুলো আমার ফলো রাখতে হয়। তো এই ফলো রাখার ঠেলায় আপনি যে একটা বাড়তি আঙ্গুল দিয়ে ইশারা দিতেছেন, ওইদিকেও কিন্তু আমার চোখ চলে যায়। তো এই জিনিসগুলো আসলে মাথায় রাখা দরকার। তাইলে মনে করেন যে রাস্তায় যখন মোটরসাইকেলটা চালানো হয় বা আমি যে একটা গাড়ি চালাইতেছি, মোটরসাইকেল চালাইতেছি, আমার ধ্যানটা একটা বাড়তি ধ্যানের ভিতরে চলে যায়, আপনার হাতের দিকে চলে যায়, ঠিক আছে। আমি তো দেখতেছি আমার সামনে কি হইতেছে, লুকিং গ্লাস দিয়ে দেখতেছি ডাইনে বামে কি হইতেছে। তো বাড়তি হাতটা দিয়ে যখন আপনি এইভাবে ইশারা দেন, তখন এটা একটা বাড়তি ইশারা হয়ে গেল, তখন আমার মানে ধ্যানটা ওই দিকেও চলে যেতে পারে। তো এই কারণে যে কোনো ধরনের বিপদ হইতে পারে। তো এই জন্য এই জিনিসগুলো থেকে বিরত থাকাটাই ভালো আমি মনে করি।